শীত তো চলেই যাচ্ছে কিন্তু স্কিনের প্রবলেম আর যাচ্ছে না, তাই আজ আপনাদের সাথে খুব সুন্দর কয়টি ফেস প্যাক শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি নিবেদিতা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু ফেস প্যাক রেমেডি শেয়ার করব। একদম প্রথমেই যে ফেস প্যাকগুলো আমি শেয়ার করব সেগুলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব এবং কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি সেটাও বুঝিয়ে দেব। আশা রাখছি প্রত্যেকটি ফেস প্যাক আপনাদের জন্য অনেক অনেক বেশি ইমপ্রুভমেন্ট করবে আপনাদের স্কিনের জন্য, তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা রাখছি আপনাদের অনেক অনেক উপকার হবে। আজকে যে ফেস প্যাকগুলি আমি তৈরি করব প্রত্যেকটি ফেস প্যাক আপনারা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানাতে পারবেন, তাই প্রত্যেকটি ফেস প্যাক হবে ন্যাচারাল এবং আপনাদের স্কিনের জন্য হবে একদমই সুইটেবল। এদের মধ্যে কোনো রকম কেমিক্যাল বা প্যারাবিনযুক্ত প্রোডাক্ট ইউজ করব না। এখনই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি শুরু করবেন। তাহলে চলুন শুরু করা যাক। একদম প্রথমে যে ফেস প্যাকটি শেয়ার করব সেটা হলো টমেটোর ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটনিং ফেস প্যাক। এই ফেস প্যাকটির মূল উপাদান হচ্ছে টমেটো। আপনারা অনেকেই জানেন টমেটো একটা খুব ভালো সবজি, যেটা খাওয়ার সাথে সাথে আমরা স্কিনে ইউজ করতে পারি, এবং এই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকার কারণে এটি আমাদের স্কিনটিকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে। টমেটো ফেস প্যাকটি বানানোর জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে নিচ্ছি সেগুলোর মধ্যে একদম প্রথমে হলো 1 চামচ পরিমাণ গ্রাম ফ্লাওয়ার বা বেসন। এটা তো আমাদের প্রত্যেকের কিচেনে অ্যাভেলেবেল থাকে। বেসন কিন্তু একটা অ্যান্টি অয়েলিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিন থেকে সিবাম প্রোডাকশনগুলোকে সরিয়ে দিতে অনেক বেশি হেল্পফুল করে, তাই বেসন আপনাদের ফেস প্যাকে কিন্তু অতি অবশ্যই অ্যাড করবেন। এরপরে যে ইনগ্রেডিয়েন্টটা নিচ্ছি এটি হলো 1 টেবিল স্পুন অল পারপাস ফ্লোর, মানে হচ্ছে এটা ময়দার আটা আপনারা নিতে পারেন, বা যাদের বাড়িতে ময়দা ধরো অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে তারা কিন্তু আটাটাও ইউজ করতে পারেন। মানে সব রকমের যে আটাগুলো ইউজ করি ওগুলো। গমের আটাটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো হয় এবং এর মধ্যে হোয়াইটনিং প্রপার্টিস থাকে, তাই এটি অবশ্যই ইউজ করবেন। এরপর এতে 2 থেকে 3 ড্রপ পর্যন্ত আমি লেবুর রস দিচ্ছি, যেগুলো পাতি লেবু আপনাদের বাড়ির বাগানে হয়ে থাকে সেগুলোর থেকেই আপনারা ইউজ করতে পারেন, বা খাবার জন্য যে লেবু ইউজ করি ওটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মিল্ক দিচ্ছি। এখানে একটা কথা বলি, অনেকেই জিজ্ঞেস করো কী ধরনের, কাঁচা দুধ না ফোটানো? না, একদমই ফোটানো নয়, কাঁচা দুধটাকে তোমরা ফ্রিজে রেখে ওটাকে ইউজ করতে পারো। এরপর মেন ইনগ্রেডিয়েন্ট ইউজ করব সেটা হলো টমেটো পাল্প, বা টমেটোটাকে আমি খুব সুন্দরভাবে, যেটা ছিল না হয় ওটা দিয়ে ছিলে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং ওর পাল্পটাই ইউজ করছি। এখানে টমেটোর খোসাটা ইউজ করছি না। এইবারে এই সমস্ত উপাদানগুলিকে আমি সুন্দরভাবে একে অপরের সাথে মিশিয়ে নিব। প্রত্যেকটি উপাদানই কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইটনিং করতে অনেক বেশি হেল্পফুল করবে। আর তার সাথে সাথে এই যে এখন ঠান্ডা গরম পরিস্থিতি, কখনো আমাদের স্কিন অয়েলি হয়ে যাচ্ছে বা কখনো ড্রাই, সব কিছুকে ম্যানেজ করতে অনেক বেশি হেল্প করবে। অবশ্যই এই ফেস প্যাকটি উইকলি 2 টাইমস তোমরা ইউজ করে দেখতে পারো, একটা বেটার রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। কিছুক্ষণ পর্যন্ত তোমরা ফেস ওয়াশ করার পরে এটা লাগিয়ে নেবে। 10 থেকে 15 মিনিট হাতে সময় নেবে এবং মুখটা শুকিয়ে যাবার পরে হালকা হালকা হাতে মাসাজ দিয়ে স্ক্রাবিং মেশিনে কিন্তু এটাকে রিমুভ করে ফেলবে। কিছুদিন ইউজ করার পরে তোমরা অবশ্যই একটা চেঞ্জেস দেখতে পাবে, তবে এটা রেগুলার ইউজ করলে আরও বেটার চেঞ্জেস দেখতে পাবে। চলে যাচ্ছি পরবর্তী ফেস প্যাকে। এটার জন্য ইউজ করব ইনস্ট্যান্ট হেলদি স্কিন ব্রাইটনিং ফেস প্যাক, আর এটার মূল উপাদান হলো হলদি বা হলুদ। হলুদ বা হলদি প্রাচীন যুগ থেকেই কিন্তু আমাদের ত্বক পরিচর্যার জন্য ব্যবহার করে আসছে নানি দাদিরা, কিন্তু কিভাবে ইউজ করলে তোমাদের স্কিনও কিন্তু খুব সুন্দর ব্রাইট হবে, চলো আজ সেটাই শেয়ার করি। প্রথমে ইউজ করে নিব 2 টেবিল স্পুন পরিমাণ গ্রাম ফ্লোর বা বেসন। বেসনটা কিন্তু আমাদের রান্নাঘরের খুবই প্রয়োজনীয় উপাদান, তার সাথে সাথে আমাদের ত্বকেরও খুব প্রয়োজন উপাদান। তোমরা চাইলে এই উপটানটিকে রেডি করে হাতে পায়েও মাখতে পারো, সেক্ষেত্রে তোমরা 4 থেকে 5 চামচ পরিমাণ বেসন ইউজ করতে পারো। এরপর আমি 2 চামচ বেসনে 1 চামচ পরিমাণ হলুদ দিলাম এবং 1 চামচ পরিমাণ লেবুর রস দিলাম। তার মানে আমি যতটা বেসন ইউজ করব তার ঠিক অর্ধেক পরিমাণ হলুদ এবং লেবুর রস দিব। এর সাথে আমি ইউজ করে নিচ্ছি হানি বা মধু। এখনও যেহেতু পুরোপুরি শীত চলে যায়নি, তাই অনেক সময় আমাদের স্কিনের মধ্যে একটা চিড়চিড়ে ভাব হয়, যেটা কিন্তু মধু বা হানি দূর করবে। এরপর 2 থেকে 3 চামচ পরিমাণ
টক দই ইউজ করে নিচ্ছি। টক দইয়ের মধ্যে থাকে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস, যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। এবার প্রত্যেকটি উপাদানকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এটি খুব সুন্দর একটা উপটান ফেস প্যাক, তাই হাতে, পায়ে, গলায় বা মুখে এটি তোমরা ইউজ করতে পারো। মুখে বা হাতে পায়ে জমে থাকা কালো দাগকে দূর করতে অনেক বেশি হেল্প করবে। শীতে আমাদের ত্বকটা কিন্তু অনেকটাই মরা মরা হয়ে গেছে এবং ডেড স্কিন সেলস উঠে গেছে, সেটিকেও এটা রিমুভ করতে ইউজ করবে। তাই উইকলি একবার রিমুভ করে দেখো। এরপরের যে ফেস প্যাকটাতে দিয়ে যাব ওটা হলো ইনস্ট্যান্ট কফি স্কিন ব্রাইটনিং ফেস প্যাক। কফি ফেস প্যাক বা ফেস ওয়াশ আমরা তো বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, কিন্তু কফি ফেস প্যাক বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে, তাও হাতের কাছে থাকা কিছুটা পরিমাণ কফির গুঁড়ো দিয়ে। আর কফি আমাদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করতেও হেল্প করবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা এই ফেস প্যাকটিকে রেডি করব। এই ফেস প্যাকটি রেডি করার জন্য প্রথমেই যে উপাদানটা নেব সেটা হলো কফি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কফি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 2 টাকা বা 10 টাকার যে পাতাগুলো হয় ওটাও ইউজ করতে পারো, তবে চামচে মেপে নিয়েই ইউজ করবে, সেক্ষেত্রে তোমাদের পরিমাণটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যাই হোক, আমি একটা বাটিতে 2 চামচ পরিমাণ কফির গুঁড়া নিয়ে নিলাম। এরপর এতে মেশাবো বেসন। বেসন আমি 1 চামচ পরিমাণ দিব। এটা যেহেতু কফির ফেস প্যাক বানাচ্ছি, তাই কফির পরিমাণটা কিন্তু আমি অবশ্যই এতে বেশি দেব। যাই হোক, বেসনটা আমি এখানে নিয়ে নিলাম। এরপরে যে উপাদানটি আমি ইউজ করব সেটি হলো কিছুটা পরিমাণে টক দই। এটা কিন্তু মিষ্টি দই না, টক দই। আগের যে ফেস প্যাকটা ইউজ করলাম ওটাতেও কিন্তু তোমরা টক দইই মিশাবে। 2 থেকে 3 চামচ পরিমাণ আমি এখানে টক দই ইউজ করে নিব। টক দইটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, মিষ্টি দইটা কখনোই ইউজ করবে না। তো এই উপাদানগুলির সাথে আমি এরপর দিব কিছুটা পরিমাণ লেবুর রস। যদি তোমার স্কিন লেবুতে অ্যালার্জেটিক থাকে, সেক্ষেত্রে তোমরা লেবুর রসটাকে স্কিপ করে দিতে পারো। এবার প্রত্যেকটি উপাদানকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কফির ফেস স্ক্রাব বা ফেস প্যাক যাই বলো না কেন, এটা আমাদের স্কিনের সাথে সাথে ঠোঁটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু এই ফেস প্যাকটিকে চাইলে নিজেদের ঠোঁটেও ইউজ করে নিতে পারো। প্রত্যেকটি ফেস প্যাকই তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার পর্যন্ত ইউজ করে নিতে পারো। ফেসটাকে খুব সুন্দরভাবে ফেস ওয়াশ করে নেওয়ার পরে তোমরা এই ফেস প্যাকটিকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করবে, যাতে ফেস প্যাকটি খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এবার হাতে কিছুটা পরিমাণ জল নিয়ে ফেসে ড্যাব ড্যাব করে সুন্দরভাবে কিন্তু স্ক্রাবিং মোশনে তোমাদের ফেস প্যাকটিকে রিমুভ করে নিতে হবে। এই ছিল আজকের 3টি রেমেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।